খুব টেনশন আছেন মনে হচ্ছে। স্বাভাবিক, যে কোনো ইন্টারভিউয়ে একাত্তর টেনশন অবশ্যই হবে। অবশ্যই এখানে টেনশন করবার কিছু নেই। মামা তুমি কি বলো? হ্যাঁ, তা তো বটে। কোনটাতে শুরু করবো? আচ্ছা, আপনি আজকে সকালে কি দিয়ে নাস্তা করেছেন? জি, না, বলছি যে আজ সকালে আপনি কি খেয়েছেন? পরোটা, ডিম ভাজি। পরাটা, ডিম ভাজি। আচ্ছা, আপনি কি ধরনের খাদ্য, আই মিন কি ধরনের খাবার পছন্দ করেন? যেমন ধরুন মাছ, মাংস, ভেজিটেবল, কোনটা খুব বেশি পছন্দ করেন আপনি? মাছ। বাহ, মিলে গেল। আচ্ছা, আপনি মাছ এবং মাংস এগুলোর মধ্যে কোনটা ভালো রাঁধতে পারেন? ও তো তেমন রান্না করে না, যেটুকু করে মাংসটাই ভালো রান্না করে। ভেরি ইন্টারেস্টিং ইউর অনার। সরি, মানে আপনি পছন্দ করেন মাছ, অথচ ভালো রান্না করতে পারেন মাংস। ভেরি ইন্টারেস্টিং, খুব মজার, তাই না মামা? আচ্ছা, আপনি কি গান গাইতে পারেন? গোপাল ভাঁড়ের মতো বলে দিতে পারি, তবে আমার গান শুনে লোকে আবার লাঠি নিয়ে মারতে না আসে। কেমন সঙ্গীত বুঝুন, গান গাইলে নাকি লোকে লাঠি নিয়ে মারতে আসবে। গোপাল ভাঁড়ের তুলনাই হয় না। একটা যোগ শুনবেন গোপাল ভাঁড়ের? একদিন খারাপ যাচ্ছে, শুনুন তো, একদিন হয়েছে কি, শোনো না বাবা, একদিন হয়েছে কি, ছেলেটা যেন কেমন বেশি কথা বলে। তাহলে বুঝুন কি চিজটা ছিলেন গোপাল ভাঁড়, একেবারে খোদ রাজাকেই উনি একেবারে গাধা বানিয়ে ছাড়লেন। মাস্টার সাহেব, মিষ্টি এখন যাক। আচ্ছা, ঠিক আছে। কেন? বেশ তো আলোচনা চলছিল। মামা, আলোচনার মধ্যে দিয়ে মানুষ মানুষকে বুঝতে পারে, সম্পর্কের উন্নয়ন হয়, আর ভালো মন্দ মানুষ মানুষের সম্বন্ধে এটা জানতে পারে। আর আগেকার মানুষ কি করতো খালামা বুঝুন, করে দেখতে যাওয়ার সময় কি নাজেলটা করতো, তাদের চুল দেখতো, তাদের গলা দেখতো, তাদের ভেজা পায়ে হাঁটিয়ে পায়ের ছাপ পরীক্ষা করতো। এটা একটা বর্বরতা, নির্মমতা, এটা একটা সত্যি অমানবিকতা। আচ্ছা, মেয়েরা কি কোরবানির হাটের পশু নাকি যে ইচ্ছে মতো দরদাম করবে? নিন খান, নিন। কি হলো, খাচ্ছ না কেন? খাবার হাতে নিয়ে বসে থাকা ঠিক না। খারাপ না, আপনিও নিন প্লিজ। না, ঠিক আছে, আপনি খান। দেখুন, আমাকে আপনি বলবেন না। আমার অবশ্য খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম বাজ বিচার নেই। আমি মনে করি খাওয়াটাই আসল, আর বাকি সব কিছু সাবসিডিয়ারি। খেলে শরীরে এনার্জি বাড়ে। কুস্তিগীরদের দেখেন না টেলিভিশনে, কত খায় ওরা জানেন? ওদের যদি খাবারের তালিকা আপনি দেখতেন কালাম্মা, তাহলে কি করো বাবা, তুমি খাচ্ছ না কেন? তুমি না মিষ্টি খুব পছন্দ করো, খাও। ভদ্রতা করছো নাকি? খাও না, ওনাদের সামনে ভদ্রতা কি, খাও। স্যার, আমি এখন উঠি। আচ্ছা, ঠিক আছে, তুমি এসো। আপনি খান। ঠিক আছে। সহ্য একদম বন্ধ হয়ে আসছিল, এক নম্বরে বাঁচাল। আজকে তো খুব বেশি কথা হলো না, অন্য একদিন এসে আবার অনেক কথা বলবো। আজ উঠি। হ্যাঁ, চলো। আবার আসবেন? হ্যাঁ, আসবো, অবশ্যই আসবো। আমাকে আসতেই হবে। আসসালামু আলাইকুম। তোমার ছোটবেলা অভ্যাসটা একদমই যায়নি, ইউক্যালিপটাস পেশাকে আরো বেশি বেড়েছে। এত কথা বলতো। আচ্ছা মামা, আমি কি অন্যায় কিছু বলেছি নাকি? আচ্ছা মামা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমার মেয়ে কেমন লাগলো বলো? আমার তো পুরাতন ছাত্রী, আমার কেমন লাগবে, তোমার কেমন লাগলো সেটাও। উফ, চমৎকার। ভাইয়ের সঙ্গে যে অ্যাডজাস্ট হবে না, দুজনই সন্তুষ্ট একদম, তাই না? মামা, তুমি এক কাজ করো, এক্ষুনি যে খালামাকে বলে এসেছি মেয়ে আমাদের পছন্দ হয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। যাও মামা, যাও না মামা, যাও না প্লিজ প্লিজ মামা, যাও যাও। আচ্ছা, ঠিক আছে। যাও, আমি দাঁড়ালাম এখানে।
ফুল। মিষ্টি, স্যার আবার এসেছিল কেন? বলে গেলেন তোকে ওদের পছন্দ হয়েছে। কিন্তু আমার পছন্দ হয় না। আমি এই বিয়ে করবো না। সে আবার কি কথা? দেখো মা, আমি বাজার মানুষদের একদম সহ্য করতে পারি না। ছোট ভাইটাই এমন, আর বড় ভাইটা না জানি কেমন। তুমি স্যারকে বলে দিও এ বিয়ে হবে না। একটু ভেবে দেখ, আপনার ছেলে একজন ডাক্তার। রাজ, বিষয়টা তুমি ভাবো মা, বিয়ে করবে বড় ভাই অথচ দেখতে এসেছে ছোট ভাই। এটা হলো আজকের যুগে এরকম কিছু হয় মা? আমার আমার পছন্দ অপছন্দ বলে কিছু আছে তো নাকি? কি হলো বড় ভাই? রান্না করতেছি। শোনো, বাসায় নতুন মানুষ আসছে, সবকিছু গোছগাছ করে রাখবে। বড় ভাইজান বিয়ে করতেছে নাকি? শুধু বড় ভাইজান কেন, আমাকে তো চোখে পড়ে না? ঘর তোর কথা কেন? এক কাপ চা দাও। হ্যালো, হ্যাঁ হাবু মামা, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। বড় ভাইজান খাইতে আসেন। ভাইয়া, কি খবর? কোন খবর? তোমার বিয়ের খবর। আচ্ছা ভাইয়া, 7 দিন হয়ে গেল, ওরা কোনো খবর পাঠাচ্ছে না কেন? খবর পাঠিয়েছে। পাঠিয়েছে? এত বড় একটা খবর তুমি এখনো নিজের মধ্যে চেপে রেখেছো? আমাকে বলোনি কেন? কবে পাঠিয়েছে খবর? আজই হাবু মামা ফোন করেছিলেন। ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি বলো, কি খবর? ওটা হবে না। হবে না কেন? তা তো জানি না। তুমি হাবু আমাকে জিজ্ঞেস করোনি? সবকিছু ঠিকঠাক রাখলে বলছি হবে না, ফাঁকলি নাকি? হ্যাঁ, ওদের পছন্দ হয়নি, ওরা না করে দিয়েছে, এতে ফাজলামোর কি আছে? কি ডিউটি শেষ? আর কত? তুই বের হবি না? একটু বস, আমি একটু হাত মুখে পানি দিয়ে আসি। আচ্ছা। তোর বিয়ের খবর কি? না রে, ওই বিয়েটা হবে না। কেন? কি জানি, ওরা না করে দিয়েছে। বলিস কি? আজকাল তাহলে ডাক্তার পাত্র সাধারণ হয়ে গেছে, বিয়ের ক্ষেত্রে আগের সেই কদর নেই। তাই তো মনে হচ্ছে। আসলে কি জানিস, বিয়ের ব্যাপারটাই গোলমেলে। যেমন ধর, তুই বিয়ে করতে যাবি, পছন্দসই মেয়ে পাচ্ছিস না। আবার তোর কোনো বোন বা ভাগ্নিকে বিয়ে দিতে যাবি, দেখবি পছন্দসই ছেলে পাচ্ছিস না। বিয়ের ক্ষেত্রে যত বাছাবাছি করবি তত ঠকবি। পছন্দ হয়েছে তো ব্যাস, যেমন আমি করেছি। সেটাই বা হচ্ছে কোথায়? শোন, আমার চেনা জানা একটা মেয়ে আছে, ইচ্ছে হলে দেখতে পারিস। কোথায় কোথায় থাকে? তোদের মহল্লায়। চল, আজই দেখতে যাব, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু আবার কিন্তু কিসের? না মানে, ওরা কি মনে করবে? আমরা তো কোনে দেখতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বেড়াতে। কি মনে করবে? চল তো, ওঠ। চল।
আর বিয়ে দেরি হবে। একবার আসুক তো। নতুন ফেয়ার এন্ড লাভলিতে আছে অনন্য ফেয়ারনেস সিস্টেম, প্রাকৃতিক মিল্ক প্রোটিনস আর ভিটামিন B3 বিশেষ সানস্ক্রিনের সঙ্গে মাত্র 6 সপ্তাহে ফুটিয়ে তুলে আসল উজ্জ্বলতা। চলো বিয়ে করে ফেলি এখন। ফেয়ার এন্ড লাভলি। সানসিল্ক সায়েন্স খুঁজে বের করেছে প্রকৃতির লুকোনো শক্তি। নতুন সানসিল্ক পিঙ্কে রয়েছে প্রয়োজনীয় তেল, যা রুক্ষ ও শুষ্ক চুলকে কন্ডিশন করে তোলে ঝরঝরে মসৃণ, মজবুত, সুন্দর। নতুন সানসিল্ক পিঙ্ক শ্যাম্পু। আপনার চুলের ধরন আলাদা, আপনার সানসিল্ক আলাদা। নতুন সানসিল্ক। এই রেকটি আপনার। অপির পারফেক্ট সব পারফেক্ট থাকে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে, আর অপির চমৎকার চুল সব সময় থাকে খুশকি মুক্ত। ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর নিয়মিত ব্যবহার। ZPTO সমৃদ্ধ নতুন ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু চুলকে করে খুশকি মুক্ত, সুন্দর। যে রেগুলার তার সব ক্লিয়ার। ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। নিন ক্লোজ আপ আত্মবিশ্বাস। একবার নয়, দুবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 15 বার ব্রাশ করা যায় নতুন ক্লোজ আপ মিনিতে। দাম মাত্র 5 টাকা। আরে ধ্যাত, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি ভালোবাসবো ওই ব্যাকডেটেড ছাগলটাকে। খেয়ে দেওয়ার কাজ নেই। কে আবার এলো? পুলি দেখ তো কে এলো। আরে না, তোকে বলছি না, দরজা কে যেন নক করলো। আপা, দুজন ভদ্রলোক আছে। আচ্ছা শোন, আমি এখন রাখি রে, পরে ফোন করবো। কেউ বোধহয় এসেছে। বাই। কে? চল। আরে হাবিব ভাই যে, কেমন আছেন? পথ ভুলে নাকি? আপনাকে 1000 বছর পর দেখলাম। আমার বন্ধু ডাক্তার জামেল। তোমার আব্বা আম্মা বাসায় নেই? না, কক্সবাজার গেছে। বুঝতে পারলেন না, বুড়ো বয়সে একটু রোমান্স জেগেছে। তোমার খবর কি? ভালো না। কত বছর হলো বিশ্ববিদ্যালয়ে ঝুলে আছি বলুন তো? 4 বছরের কোর্স, সেশন জটে 7 বছরে এসে থেকেছে। কোনো মানে হয় বলুন তো? দেখা যাবে এমএ পাস করে বেরোতে বেরোতে বুড়ি হয়ে গেছি, তখন না পাবো চাকরি, না হবে বিয়ে। ফুলি, আই ফুলি, এই যে কাজের মেয়েটাকে নিয়ে হচ্ছে সমস্যা। কি করে জানেন তো? ও দেখেছে না আপনারা এসেছেন, চা নাস্তা দিতে হবে, কানে শোনে না, বুদ্ধি সত্যি একদম নেই। কেউ ফোন করলে কি বলে জানেন? কি চাই, কি লেগে ফোন করছেন? এটা কোনো প্রশ্ন হলো বলুন তো? ঠিক মতো রাখ, ফেলে দিস না। তা হাবিব ভাই, ভাবি কেমন আছে বলেন? ভালো। আচ্ছা, আপনি একদম চুপচাপ, কোনো কথাই বলেন না। আপনার ওয়াইফ কেমন আছে? জি। এখনো ও চ্যাপ্টার শুরু হয়নি, কোনে খুঁজছে। দেখো তো একটা ভালো মেয়ে পাওয়া যায় কিনা। আপনি তো ডাক্তার মানুষ, আপনার তো পাত্রের অভাব হওয়ার কথা না? নাকি বেশি বেশি যৌতুক চান? শুনেছি বিয়ের বাজারে ডাক্তারদের দাম অনেক চড়া। আপনি কি সেরকম নাকি? এই যে দেখছি অটোমেটিক মেশিন, নাবিলের চেয়েও 1 ডিগ্রি বেশি। কি ভাবছেন? না, কিছু না। আপনি বোধহয় একটু গম্ভীর ধরনের, তাই না? ভালো, খুব ভালো। তবে গম্ভীর মানুষ না আমার একদম ভালো লাগে না। আই মিন, মানুষ যদি মানুষের সাথে কথা না বলে তাহলে কি করে সম্পর্ক তৈরি হবে বলুন? কথা হচ্ছে সম্পর্ক তৈরির একটা সেতু, সিঁড়ি। দেখুন, আমি আসলে আপনাদের মতো গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা, যদিও সুন্দর করে কথা বলতে পারাটা একটা কোয়ালিটি। অবভিয়াসলি। সরি। না না, এতে সরি আবার কি আছে? এটা যার যে স্বভাব। চল হাবিব, আসি। আর একটু হলে একদম দম বন্ধ হয়ে মারা যেতাম। এই মেয়েকে সামাল দেওয়া আমার কাজ না, একদম পাগল হয়ে যাব। এতটা কিন্তু আগে দেখিনি, আমি নিজেই তো হজম হয়ে যাচ্ছিলাম। না দোস্ত, আমার কপালে বিয়ে টিয়ে নেই। কি যে বলিস না তুই। চল চল। ভালো লিপস্টিক আছে?
এটার দাম কত? 200 টাকা। 200 টাকা? কিছুদিন আগে 150 টাকা দিয়ে কিনে গেলাম আর আজকে 200 টাকা হয়ে গেল। রাতারাতি একেবারে দাম বেড়ে গেল। কি ব্যাপার, তুগলো কি কারবারি পেয়েছেন নাকি? ঠিক আছে, আপনি 10 টাকা কম দেন। আরে বাজারে মাছের ভাগা নিয়ে বসেছেন মনে হয়, ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন আর কমাচ্ছেন। আপনাদের জন্য দেশের আজকে এই অবস্থা। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জিনিসের দাম বাড়লে আগে থেকে ঘোষণা দেওয়া হয়, সরকারের পারমিশন নেওয়া হয়। হ্যাঁ, এই দেশের মানুষের যখন যা ইচ্ছে তখন তা করছে। ইচ্ছে হলো তো 10 টাকা দিয়ে 20 টাকা হয়ে গেল। আপনি ঠিক বলেছেন ম্যাডাম, রাইট। রাইট, এদেশে আসলে কোনো কিছুর উপরে কোনো কিছু নিয়ন্ত্রণ নেই, নেই। যার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এত কথার কাজ নেই, নিলে নিন, নামিয়ে চলে যান। কি বললেন? মানুষ টেনে কথা বলবেন, বুঝেছেন? মানুষ টেনে কথা বলবেন, নিলে নেন মানে কি? আপনার যা ইচ্ছে তাই বলবেন। এটা কি মগের মূল্য পেয়েছেন নাকি? ম্যাডাম চলুন, এই দোকান বয়কট, অন্য দোকানে চলুন। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনি না, অথচ চিনেন না তো কি হয়েছে? এখন চিনবেন। আমি নাবিল আহমেদ, পেশায় লয়ার। অবশ্য নামই লয়ার, এখনো পয়সা তেমন জমি নেই, বলতে পারেন বহরতহর লয়ার। এই যে আমার কার্ড। আমি রুবি, বিশ্ববিদ্যালয়। কোন ইয়ার? জি, কোন ইয়ার? ফাইনাল ইয়ার। অবশ্য অনেকদিন থেকেই পড়ছি, এই সেশনটা আজকে গেছি। একদিন দেখা যাবে বেরোতে বেরোতে বুড়ি হয়ে গেছি। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? আমি হ্যাঁ, আমি নিউজ কার্টন। তাই? আমি তো ওইদিকে যাবো, ওখানেই আমার বাসা। চলুন, আপনাকে নামিয়ে দিই। চলুন। থ্যাংক ইউ। চলুন। স্যার, 5 নম্বর কেবিনের পেশেন্ট যেন কেমন করছেন, হাত পা খিচ্ছেন। তাই? জি। দেখি। আপনি এখানে থাকুন, আপনি আমার সঙ্গে আসুন। আসুন। উনি আপনার কি ভাব? মামা, খুব ঘাবড়ে গেছেন না? ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক, কিছু ভাববেন না। উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এটা একটা সাধারণ রোগ, কিন্তু দেখলে মনে হয় খুব সাংঘাতিক। এই ওষুধগুলো কাউকে পাঠিয়ে আনিনি। মধু ভাই, মধু ভাই, ফার্স্ট ক্লাস করে 1 কাপ চা, কুইক। আবার অনেক তোমার হ্যালো। জি সরি, রং নাম্বার। রেশমি চুড়ির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে, কত কথা বলে ওঠো কালো চোখের ওই কাজলে, আবার কত কথা বলি বলি করে। হ্যালো, বলুন তো আমি কে? যদি বলতে পারি তাহলে কি? তাহলে বুঝবো আপনি আমাকে মনে রেখেছেন। শুধু মনেই নয়, হৃদয়ে রেখেছি। মানে? বিশ্বাস হয় না? কি? আমি যেটা বললাম। কি বলেছেন আপনি? কি বলেছেন আপনি মানে? ইয়ার কি হচ্ছে না?
ঠিক আছে আবারও বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রেগে যাচ্ছেন মনে হচ্ছে, ভালোবাসার কথা বলে কি রাগ হয়? কিন্তু আপনি তো সত্যি সত্যি রেগে রেগে কথা বলছেন। আপনি করে বললে আরো বেশি রেগে যাবো কিন্তু। ঠিক আছে, আর আপনি করে বলবো না। মনে থাকবে তো? যদি মনে না থাকে তাহলে কঠিন শাস্তি। মনে থাকবে। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। কি রে, যাবি না? না দোস্ত, দেরি হবে। কেন? একটা ক্রিটিক্যাল রোগী আছে, দেখতে হবে। ঠিক আছে, তুই থাক, আমি চললাম। ওকে। এখন কি অবস্থা? ঘুমছে। এখন আর ভয়ের কিছু নেই, আশা করি 2-1 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। কেন? আপনি আমার মায়ের জন্য অনেক কিছু করেছেন। ডাক্তার হিসেবে এটা তোমার ডিউটি। সেটাই কজন করে বলুন। আপনার কথাটা আংশিক সত্য। আপনি নিজেও ডাক্তার, তাই ডাক্তারদের সম্পর্কে কিছু বললে সমর্থন করবেন না। দেখুন, আসলে ডাক্তারদের দোষটা সবার চোখে একটু বেশি পড়ে। রাগ করলেন? ডাক্তারদের এত সহজে রাগ করলে চলে? আসি। জি আছে, দোতলায় আমার চেম্বারে। থ্যাংক ইউ। ভাইয়া, আচ্ছা তোমার টেলিফোন কি খারাপ? আমি কমপক্ষে তোমাকে 1 লক্ষ বার টেলিফোন করেছি, কিন্তু শুধু টু শব্দ। আমাদের এই পিএবিএক্স ডিজিটাল হচ্ছে তো, সেই জন্য। তা তোর জরুরি দরকারটা কি? আমি একটা বিশেষ কাজে ঢাকার বাইরে যাচ্ছি। বিশেষ কাজটা কি? ফিরে এসে তোমাকে বলবো। কবে ফিরবি? কালই। ভাইয়া আমি এখন যাই। আপনি চিনিস নাকি? হ্যাঁ, কিন্তু তুমি ওনাকে চিনলে কিভাবে? না, মানে ওনার আম্মা এখানে পেশেন্ট। নাকি আরো অন্য কিছু? অন্য কিছু মানে? সেটা তুমি ওনার কাছ থেকে জেনে নিও। আমি আসি। আপনি চেনেন নাকি? আপনি ওনার কাছ থেকে জেনে নেবেন। সানসিল্ক সায়েন্স খুঁজে বের করেছে প্রকৃতির লুকোনো শক্তি। নতুন সানসিল্ক ব্ল্যাকে আছে প্রাকৃতিক পুষ্টি উপাদান, যা প্রতিটি চুলের গভীরে প্রবেশ করে চুল করে তোলে আরো ঝলমলে উজ্জ্বল। নতুন সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পু। আপনার চুলের ধরন আলাদা, আপনার সানসিল্ক আলাদা। নতুন সানসিল্ক। এর একটি আপনার বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। কি করলেন বলুন তো? একটু পরে আমার স্বামী মঞ্চে যাবো, আপনি কি দেখে চলবেন না? একটু কি সার্ফ এক্সেল আছে না? এই দাগ সেই দাগ, যে দাগ হোক না কেন, সার্ফ এক্সেল আছে না? কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? সার্ফ এক্সেল আছে না? যখন আপনার চুল ঝরে আপনার কেমন লাগে? আমার মনটাই ভেঙে যায়। আপনার চাই নিউ ফর্মুলা অর্গানিক। শুধু এতেই আছে অ্যাডভান্সড গ্লুকাসিল কমপ্লেক্স। অর্গানিক্স এর চুল ভাঙে ঝরে কম, 50% কম। গোড়া থেকে আগা পর্যন্ত জায়গায় আসল সৌন্দর্য। এখন না চুল ভাঙে না মন। নিউ ফর্মুলা অর্গানিক। এমন সুরভিত কোমলতা, ছুঁতে মন চায়। নতুন
পন্ডস ড্রিম ফ্লাওয়ার বডি লোশন, এর ময়শ্চারাইজার ভিটামিন ত্বকে মিশে যায়। নতুন পন্ডস ময়শ্চারাইজিং বডি লোশন, না শুষ্কতা না তেলতেলে ভাব, এমন সুরভিত কোমলতা শুধুই ছুতে চায় মন। নতুন পন্ডস ড্রিম ফ্লাওয়ার ময়শ্চারাইজিং বডি লোশন, এমন কোমল যত্ন এত আকর্ষণীয় দামে। তাহলে ইনি সেই ডাক্তার যাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি কি করেছি? মধু ভাই, কেমন ছিল তোমরা? ভালো। ছোট ভাই গেছিলি কই? গ্রামে। বড় ভাইজান খুব চিন্তা করছে। তাই? ও এই একটা মাইয়ের সব আপনি গণগণে ফোন করছে, খুঁজছে একা কথায় কথায় খালি দাড়ি মারে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া কোথায়? পরে তুই একটা নাম আমার ঘরে আসো। আচ্ছা। ভাইয়া, এই তোর একদিন রাগ করেছে ভাইয়া? ওরা কিছুতেই ছাড়লো না যে। তুই জানিস না, তুই কাছে না থাকলে আমি ঘুমাতে পারি না। বড় ভাই হলে বুঝতে পারতিস ছোট ভাইয়ের জন্য মন কেমন করে। খেয়েছিস? না। যা খেয়ে নে। আচ্ছা ভাইয়া, ওই ভদ্রমহিলার পরিচয় পেয়েছো? কার পরিচয়? ওই যে সেদিন তোমার চেম্বারে যিনি চা খাচ্ছিলেন। না, এখনো পরিচয় জানা হয়নি। ভাবো, ভাবতে থাকো, পরে তোমাকে বলবো। সে কি জানে আমি সেই যাকে সে প্রত্যাখ্যান করেছে? নাবিলকে যেহেতু চেনে, তার মানে সে বুঝতে পেরেছে আমি কে। কেমন আছেন আপনি? ভালো। আপনি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, আজকে চলে যেতে পারেন। হ্যাঁ বাবা, বাসার জন্য মন আমার কাঁদছে। আপনি আমার জন্য অনেক করেছেন, আপনার কথা আমার মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি আপনি অনেক সুখী হবেন। আসি। আসবো? আসুন। আপনি কি আমার উপর রাগ করেছেন? কেন বলুন তো? না মানে আমার মনে হচ্ছিল আপনি আমাকে এড়িয়ে চলছেন। দেখুন, আমি যখন বুঝতে পারি কেউ আমাকে অপছন্দ করে, আমি তাকে বিরক্ত না করার চেষ্টা করি, এমনকি তার থেকে দূরে থাকারও চেষ্টা করি। তার মানে আমি আপনাকে ছোট ভাইটাই এমন আর বড় ভাইটা না জানি কেমন? তুমি স্যারকে বলে দিও এ বিয়ে হবে না। আমার আমার পছন্দ অপছন্দ বলে কিছু আছে তো নাকি?
ডাক্তার সাহেবকে বলে দিতে হবে না? চলে যাও, বলে এসো। তুই যাবি না? না। ওষুধ কোথায় রেখেছিস? কেন, তোমার খাটের পাশেই তো রেখেছি। ও, ছেলেটি কিন্তু খুব ভালো। কার কথা বলছো? বলছি ডাক্তার ছেলেটির কথা। কি চমৎকার ব্যবহার, এখন আমাকে বিয়ে করেনি। তোর যদি আপত্তি না থাকে থাক মা। থাকবি কেন? তোর কথা ভাবতে ভাবতে আমার প্রেশার বেড়ে গেছে। এর আগে তুই একটা ডাক্তার ছেলেকে না করে দিয়েছিস, এবার আমি আর তোর কোনো কথা শুনছি না। আমি আজই লোক পাঠাবো। কাজ হবে না। ও সেই ছেলে মা, যাকে যাকে আমরা ফিরিয়ে দিয়েছিলাম। কি বলছিস তুই? অমূল্য রতন পায়ে ফেলেছিস? তোকে পস্তাতে হবে, তোকে পস্তাতে হবে। চিকিৎসা সনদপত্র ব্যতীত 6 ধারা মোতাবেক মাসিক বেতন পরিশোধের বিষয়ে পর্যালোচনার জন্য দরখাস্ত করা যাবে। ছোট ভাইরা, আপনার 2 বার টেলিফোন আইছিল। আপনার টেলিফোন করতে কইছে কে? আর ওই যে চেতা মহিলা, কথায় কথায় খালি জারি মারে। তোমাকে এতক্ষণ বলনি কেন? ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম? তুমি শুধু ভুলে যাও। যাও। হ্যালো হ্যালো, জি 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 আছে, ধরুন। ভাইয়া তোমার ফোন। হ্যালো, আমি মিষ্টি। কথা বলছেন না কেন? বললাম যে আসা মাত্রই আমাকে ফোন করবে, খবর নেই। আপনার ধারণা ঠিক নয়। আমি কিন্তু আপনাকে মোটেও অপছন্দ করি না। কি করে বুঝবো? মানুষ যেভাবে বোঝে। দেখুন, আমার বোঝার ক্ষমতা একটু কম। যখন শুনলাম যে আপনার আপত্তির কারণে বিয়েটা হয়নি, তখন তো না বোঝা কিছু থাকে না। আমার সময় একটু বেশি লাগে। এমন না, যাও মনে দেখে হলো। এসো, মনে পান নিয়ে এসো। ভাইটার পানি এটা পানি বালতিতে, বালতিতে বলো। জি। চল, আমাদের খাওয়া নিয়ে এসো। বলুন, কবে দেখা করতে চান? আপনি বলুন। আপনি বলুন। ঠিক আছে, আগামীকাল বিকেলে। কোথায়? আচ্ছা, রাখি।
এনগেজ হ্যালো দেখো তোমার হ্যালো 1 ঘন্টা ধরে আমি তোমাকে চেষ্টা করছি তোমার ফোন কন্টিনিউয়াস এনগেজ রুবি প্লিজ আমার কথা শোনো। এই কার সঙ্গে প্রেম করছিলে হ্যাঁ রুবি কথা শোনো প্লিজ প্লিজ আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো বিশ্বাস করো আমি তোমার ছোট ভাইকে দেখে তোমাকে ভুল বুঝেছিলাম। ও একটু বেশি বলে, তবে মানুষ হিসেবে খারাপ না, দেবর হিসেবে খুব খারাপ হবে না। আর বিয়ে দেরি হবে? একবার আসুক তো নতুন ফেয়ার এন্ড লাভলিতে আছে অনন্য ফেয়ারনেস সিস্টেম, প্রাকৃতিক মিল্ক প্রোটিনস আর ভিটামিন B3 বিশেষ সানস্ক্রিনের সঙ্গে মাত্র 6 সপ্তাহে ফুটিয়ে তুলে আসল উজ্জ্বলতা। চলো বিয়ে করে ফেলি এখনই। ফেয়ার এন্ড লাভলি। কেটে গেছে মামুনি এই আসতে আমরা জানি জীবাণু কতটা ক্ষতিকর, তাই আমার পরিবারের জন্য নতুন লাইফ বয় গোল্ড। এতে আছে বিশেষ অ্যান্টিব্যাকটেরিয়াল পিউরালিন, তাই লাইফ বয় গোল্ড দারুণ কার্যকর, যেখানে সাধারণ সাবান ব্যর্থ। কাটাছড়া, ব্রণ, ঘামের দুর্গন্ধ থেকে আমার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় নতুন লাইফ বয় গোল্ড, লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ হেলথের স্বীকৃতিপ্রাপ্ত। এখন আপনার চুল ঝরে আপনার কেমন লাগে? আমার মনটাই ভেঙে যায়। আপনার চাই নিউ ফর্মুলা অর্গানিক, শুধু এতেই আছে অ্যাডভান্সড গ্লুকাসিল কমপ্লেক্স। অর্গানিক্সে চুল ভাঙে ঝরে কম, 50% কম, গোড়া থেকে আগা পর্যন্ত জায়গায় আসল সৌন্দর্য। এখন না চুল ভাঙে না মন। নিউ ফর্মুলা অর্গানিক। আচ্ছা দূরে কোথাও বেড়াতে গেলে কেমন হয়? ঢাকায় না এত ধোঁয়া ধুলো আবর্জনা, জীবনটা কেমন যেন বিষিয়ে উঠেছে। কালকে ছুটির দিন, চলো না। গুড আইডিয়া। কোথায় যাবে? কোথায় 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 কোথায়? সোনারগাঁ, ঐতিহাসিক জায়গা। আমাদের দেশের ঐতিহাসিক জায়গাগুলো আসলে দেখা দরকার। ইয়েস। আমাদের দেশের অধিকাংশ নাগরিক কিন্তু দেশ সম্পর্কে কিচ্ছু জানে না, কিছুই দেখেনি, অথচ কথা বলে দেখো এমন ভাবে কথা বলবে যেন সব জানতে একটা ভাব। শোনো, তোমার তো আবার কোনো স্টেশন নেই। আমার কথা কোনো স্টেশন নেই না? সরি 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 সরি। ঠিক আছে, মাফ করে দিলাম। শোনো, বলো। কাল সকাল 10টায় উমেন্স কমপ্লেক্সের সামনে তুমি আসবে, আমরা ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। ঠিক আছে? ঠিক আছে। দুজনে মিলেছে ভালো, এবার জমবে। হ্যালো, নাবিলকে একটু ডাকো তো। ছোট ভাই তো ঘুমায়। দেখ ডাকো তো। এখন ডাকা যাইবো না, এখন ডাকলে আমার মাইরে একটা তক্তা বানাই ফেলাইব। কি? আপনি পরে করেন। হ্যালো। আর হ্যালো হ্যালো করতে হবে
হবে না। বেলা 10টা পর্যন্ত নবমের মতো ঘুমাও, তাই না? শোনো, প্রোগ্রামের কথা ভুলোনি তো, একদম ভুলবে না। আর একটা কথা, আমার একটা বিশেষ জিনিস কিনতে একটু মার্কেটে যেতে হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি ওই যে ধানমন্ডির 27 নম্বরের কর্নারে যে মার্কেট আছে না, ওখানে গিয়ে 8 ঘন্টার মধ্যে চলে যাও। হ্যাঁ, আর আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে 8 ঘন্টা পরে। ওকে দেন, বাই বাই। মধু, জি বড় ভাইজান। নাবিল ঘুম থেকে উঠলে ওকে বলবে ধানমন্ডি 27 নম্বরের কর্নারের মার্কেটে চলে যেতে। দশটা বাজে, সর্বনাশ, আজ আর রক্ষে নেই। মধু ভাই, মধু ভাই, মধু ভাই, এক কাপ চা নিয়ে এসো। ও ছোট ভাইজান, হ্যাঁ, আপনার দুইবার ফোন আইছিল। একবার বড় ভাইজান করছিল, একবার আমি করছিলাম। আপনি কলেজে যাইতে কইছিলেন। আমি জানি, তুমি এক কাপ চা নিয়ে এসো। হ্যালো, তোমার মেসেজ আমি পেয়েছি। তো শোনো, বেশি তো কথা বলতে পারবো না, আমার বাথরুমে যেতে হবে, খুব জরুরি। আমি ঠিক সময় একদম যথাস্থানে চলে যাবো। রাখি বাবাই, টাটা। আরে আস্তে খা, গলায় ঠিকবে। তোর ফোন আসছিল, তোকে কথা হয়েছে কথা হয়েছে। আরে তো তাড়াহুড়ো করছিস কেন? ভাই, একটা প্রোগ্রাম আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। হ্যালো। কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন? হ্যাঁ শোনো, আমি তোমাকে ফোন করেছিলাম তো, মজার কাণ্ডে ঘটে গেছে। তোমার ছোট ভাই নাবিল, ও ফোন করেছিল। ঝড়ের বেগে কি সব বললো, আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আর বলো না, ওর এক বান্ধবী আছে, ওর মতোই। সকালবেলায় ফোন করলো, আমি ফোন ধরলাম, ঝড়ের বেগে কি সব বলে গেল, আমি তো শুনে হতভম্ব। বোকার মতো শুনে যাওয়া ছাড়া কিচ্ছু করার ছিল না। আপা, আপনারা কোথায় বেড়াইতে গেলেন? চুপ, একদম চুপ। যা।
আপনি আইসে বললেন ছোট ভাই? যাও 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 যাও। হ্যালো, সরি রং নাম্বার। ফুলি, এক ফুলি, এক গ্লাস পানি নিয়ে আয়। হ্যালো, মিথ্যে বাকি তুমি মিথ্যে বাদী। বাঁচান, কথা দিয়ে কথা রাখে না। তুমি কথা দিয়ে কথা রাখো না, তোমার 14 গোষ্ঠী রাখে না। তুমি রাখো না, তোমার 14 গোষ্ঠী রাখে না। বাজে বকো না, মৃত্যু কোথাকার। কি কি বললে? আমি মিথ্যুক, আমি বাঁচাও। আজকে এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার যদি তুমি ফোন করো তোমার টেঙ্গি ভেঙে দেবো বলে রাখলাম। হ্যাঁ, তোমার সাথে সম্পর্ক রাখতে আমার বয়ে গেছে। আমার বয়ে গেছে, আমারও বয়ে গেছে। মধু ভাই, মধু ভাই, মধু ভাই, পানি নিয়ে আসো। পানি দে, পানি দে। এই পানিটা বালতি করে আনি নিয়ে আসো। যাও। যা, যা এখান থেকে। এসো না, ছোট ভাই নেই বাসায়, চলো। বড় ভাই যখন আপনি আসছেন, ছোট ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ। ছোট ভাই তো ঢাকার বাইরে যাওয়ার কথা। কি জানি, ওই কিছুক্ষণ আগে আইসা টেলিফোনে কার সাথে যেন বেদম ঝগড়া করছে। আমারে কয় তাড়াতাড়ি মাথায় পানি ঢাল। চলো দেখি। গা তো বেশ গরম। নাবিল, নাবিল, এখন কেমন লাগছে? কি করা যায়? কিভাবে? তুমি ডাক্তার, তুমি না জানো কি করতে হবে। আমি কি বলবো? ডাক্তারদের এক সমস্যা, আপনজনের চিকিৎসা নিজেরা করতে পারে না। পেয়েছি। কি দাঁড়াও, একটু মজা করা যাক। মজা? কি বলছো তুমি? তোমার ভাই অসুস্থ আর তুমি? আরে দাঁড়াও না, এমন ওষুধ দেবো যে নাবিল উঠে দৌড়তে শুরু করবে। মধু, নাবিলের টেলিফোন ইন্ডেক্সে নিয়ে। কি? আরে যেখানে ফোন নাম্বার লেখা থাকে ওইটা। ও, রুবি 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 রুবি, পেয়েছি। আচ্ছা, রুবিটা কে? নাবিলের ওষুধ। হ্যালো, হ্যালো, রুবি আছে? আপনি কেডা? আমি একজন ডাক্তার। ডাক্তার?
ডাক্তার আপনি আমার আফারে বাঁচান। কি কি হয়েছে না? দুবার ফিট হয়ে গেছে, আপনি আসেন আমার আফারে বাঁচান। খালুজান খালাম্মা বাসায় নাই, আমরা খুব মুসিবতে আছি। কি ব্যাপার বলো তো, মজা করতে গিয়ে মনে হচ্ছে নিজেই ফাঁদে পড়ে গেছো। ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এখন একটা নতুন দায়িত্ব ঘাড়ে চাপলো। ওকেও সুস্থ করে তুলতে হবে। আমার ভাইকে সুস্থ করার জন্য ওর সুস্থ হয়ে ওঠাটা জরুরি। কাকে, কার কথা বলছো? বলার মতন এত সময় এখন হাতে নেই। ইউ জাস্ট ফলো মি। ভাগ্যিস তুমি এই সময় আমার সাথে ছিলে, তাহলে একা একা আমি যে কি করতাম। মধু, একটা স্কুটার নিয়ে এসতো। কেন? নাবিলকে ক্লিনিকে নিতে হবে। চল, গেলেই সব বুঝতে পারবে। ভাইজান, স্কুটার আনছি। নাবিল, উঠতো, তোকে ক্লিনিকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে এলাম? এখানে ভালো ডাক্তার আছে। হেঁটে যেতে পারবি? হ্যাঁ পারবো। চল। আপনারা? আমি ডাক্তার। আর ওনারা? তুমি বুঝবে না। তোমার আপা কোথায়? ভেতরে। ভেতরে? ওনাকে ভেতরে নিয়ে যাও। ডাক্তার না আপনি? হ্যাঁ, উনি হচ্ছেন স্পেশালিস্ট। যাও যাও, নিয়ে যাও। আসেন। যা যা। আসেন। রবি, এই রবি, কি হয়েছে তোমার? আমার কিছু হলে তোমার কি? তোমার জন্যই তো আমার এই অবস্থা। আমার জন্য ওনার এই অবস্থা। এর জন্য দায়ী তুমি। এর জন্য দায়ী তুমি। তুমি তুমি দায়ী। তুমি দায়ী। তুমি দায়ী। তুমি 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 দায়ী। তুমি আল্লাহর কি তুমি? ঠিক আছে, তোমাদের কেউ দায়ী নয়। এর জন্য দায়ী হচ্ছে তোমাদের অস্থির মন। তোমরা কোনো কিছু করার আগে ঠান্ডা মাথায় ভাবো না। এটা ঠিক নয়। চলো, তুমি আমাকে আর কষ্ট দেবে না। ঠিক আছে, আর কষ্ট দেবো না। কি বুঝলে? ওরা আসলে একে অপরকে খুব ভালোবাসে। আমাদের মতো? তবে প্রকাশটা ভিন্ন। তাই? হুম।